বাবা বামপন্থী হওয়ায় সাঁতারুকে সুইমিং পুলে প্র্যাকটিসে বাধা দেওয়ার অভিযোগ। কালনার প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই অভিযোগ সাঁতারু সায়নী দাসের। সায়নী দাসকে ডেকে সুইমিং পুলের গেট খুলে দিলেন কালনার বিজেপি বিধায়ক। বাবা বামপন্থী হওয়ায় কালনা পুরসভার সুইমিং পুল ব্যবহার করতে দেওয়া হয়নি, এরকমই অভিযোগ। আমার ধরুন সায়নীর আর সপ্তসিন্ধুর আর একটা চ্যানেল বাকি আছে। ওইবার অ্যাটেম্প করেছিল, কিন্তু বিভিন্ন কারণে ও এটা করতে পারেনি। আগামী অ্যাটেম্প করার জন্য ও প্রস্তুতি শুরু করবে এবং অলরেডি ও মেন্টালি এবং ফিজিক্যালি ওর ট্রিটমেন্ট চলছে। যখনই ডাক্তারবাবু সিগন্যাল দেবে তখনই ও জলে নামবে এবং ও প্র্যাকটিস শুরু করবে। তো এই পুলে যেটা আমাদের ওর ক্ষেত্রে দরকার, রিকভারির ক্ষেত্রে এই পুলটা ওর যথেষ্ট। কারণ এই রিকভারি করার জন্য আমাকে রিস্টাতে ওকে চলে যেতে হয়েছিল, ঘর ভাড়া নিয়ে আমাকে থাকতে হয়েছিল। যাই হোক, এই ঘরানার এখন যে বিধায়ক আছেন তিনি আমাদের বাড়িতে গেছিলেন। উনি বলেছিলেন, এই কথাও বলেছেন যে না, ও কালনার মেয়ে, কালনারই যেহেতু নাম উজ্জ্বল করছে, ও এখানে থাকবে, এখানেই প্র্যাকটিস করবে। উনি আজকে এসেছিলেন। বিগত যে এমএলএ বা পৌরসভা যারা ছিল, যারা 15 বছর যারা চালিয়েছে পশ্চিমবঙ্গ বিগত দিনে, তারাই মূলত আটকে ছিল এখানকার এমএলএ এবং পৌরসভা, তাকে নামতে দেওয়া হয়নি। আমি যেহেতু বাম ঘরানার লোক, এইটা মূল কথা। তাদের তালে তাল দিয়ে আমি চলতে পারিনি। আমরা অতীত ভুলে যেতে চাই। আগামী দিনে বর্তমান বিধায়ক যেটা আমাদের যে সুযোগ দিয়েছেন সেটা আমরা নিশ্চয়ই ব্যবহার করব। ইতিমধ্যেই সংসদ ভবনের ক্যান্টিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই ছবি সামনে আসতেই জল্পনা তুঙ্গে পৌঁছেছে যে এবার কি কালীঘাট তৃণমূল বিজেপির কাছাকাছি। জেপি নাড্ডার সঙ্গে একই টেবিলে দেখা যাচ্ছে সাংসদ সৌগত রায়, শত্রুঘ্ন সিনহাকে। অমিত শাহ, জেপি নাড্ডার লাঞ্চের টেবিলেও সৌগত রায়। পরপর দুদিন কালীঘাট তৃণমূলের এই সাংসদদের এমন ছবিতেই জল্পনা বাড়ছে। আর এ নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন সৌগত রায়। অমিত শাহের সাথে কোনো কথা ক্যান্টিনে হয়নি, জেপি নাড্ডার সাথে কোনো আলাদা কথা হয়নি। জেপি নাড্ডা ওই একই টেবিলে ছিল যে টেবিলে অমিত শাহ বিজেপির এমপি ছিল। আমরাই আগে গিয়েছিলাম, ওরা পরে গিয়েছিল। এরকম তো নাকি আপনারা কোনো যোগাযোগ করছেন বিজেপির সঙ্গে? না না, বিজেপির লোকই আমাদের সাথে যোগাযোগ করছে। আপনারা কি বলছেন? আমরা তো বলছি চলে এসো। তাদেরকে? যারা বিজেপিতে গিয়েছে তাদের। এনসিপি। আর শত্রুঘ্ন সিনহা বলেছেন যে জেপি নাড্ডা পুরনো বন্ধু, এই গোটা বিষয়ে রাজনীতির কোনো সম্পর্ক নেই। না না, ঠিক আছে, আমার পুরনো বন্ধু কে আপনার জেপি নাড্ডা। কালকে আমাদের মিটিং ছিল এখানে রেক্সিতে, তোর কি টিউবারকুলোসিস সম্বন্ধে। ঠিক আছে, আদারওয়াইজ পলিটিক্যাল ম্যান না, খামোশ। সংসদের ক্যান্টিনের ছবি একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, জানিয়ে জল্পনা একেবারে চরমে পৌঁছেছে। এ নিয়ে কাকলি ঘোষ দস্তিদার এবং কুণাল ঘোষকে কি বলেছেন শুনুন। তো আমি ছবিটা পাওয়ার পরে ভালো করে দেখলাম। একটা হয়তো ক্যান্টিনে হতে পারে, কিন্তু আর একটা অ্যানেক্সিতে, এবং হয়তো ওনারা কোনো পরিকল্পনা করছেন, সেটার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। ওনারা সরাসরি আলোচনা করছেন। একটা জায়গায় দেখলাম যে প্রাক্তন সভাপতি এবং বর্তমান মন্ত্রী শ্রদ্ধেয় জেপি নাড্ডার সঙ্গে, আর একটা জায়গায় সেখানে দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিও রয়েছেন। তো ওনার সঙ্গে হয়তো কোনো আলোচনা চলছে। হ্যাঁ, এরকম তো রাজনীতিতে হয়, এটা ডাবল ট্র্যাক। সংসদীয় বা পরিষদীয় রাজনীতিতে এগুলো একেবারে রুটিন বিষয়। কারণ এই যে ধরুন আমরা বিধানসভায় লবিতে বসে থাকি, বিভিন্ন দলের কতজনের সঙ্গে দেখা হয়, যাদের সঙ্গে হয়তো তিক্ত সম্পর্ক, হয়তো মুখোমুখি দেখা হয়ে যায়, একটা সৌজন্য হয়ে যায়। তো এইগুলো বা কোনো মিটিংয়ে বা কোনো অনুষ্ঠানে যদি দেখা হয়, এই তো একটি মিডিয়ার অনুষ্ঠানেই তো আমার সঙ্গে আমাদের বিরোধী পক্ষের একাধিক ব্যক্তির দেখা হয়েছিল। তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক?
অন্যদিকে সংসদ ভবন চত্বরে এনসিপিআই এর 20 জন সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড গায়ে জড়িয়ে বিক্ষোভ দেখালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 20 জন সাংসদকে গদ্দার বলে বিক্ষোভ দেখালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনি প্রিয়াঙ্কা গান্ধীর, আমাদের দল থেকে আপনাদের দলে গিয়েছে, সেখান থেকেও ওরা চলে গিয়েছেন। এনসিপিআই সাংসদদের নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। আমাদের দেওয়া টিকিটেই ওরা ভোটে জিতেছেন, পাল্টা দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। नहीं था इसलिए कुछ नहीं करना सकते, लोगों ने 2-3 आदमी तो चला गया और एक वो लोग तो हमारा टिकट से जीता है। कभी आपको वो लोग को भी आपको टिकट से पार्लियामेंट में नहीं आया, लेकिन थे तो कांग्रेस ही ना। अरे कांग्रेस तो हम भी थे, वो तो छोड़ो ना यार तुम लोग। अरे कांग्रेस तो हम लोग को, कांग्रेस तो हम भी थे। आई वाज द वाइस प्रेसिडेंट ऑफ द यूथ कांग्रेस। आप लोग तब दीदी को तो भगा दिया था, ये बात बोलो 97 में। अरे दीदी को नहीं भगाता तो तुम लोग का ऐसा हाल होता। दीदी को 97 में भगा दिया। दीदी को राजीव जी बहुत, आई नो दैट्स द रीजन। राजीव जी बहुत प्यार करते थे। राजीव जी भी दीदी को सम्मान दिया। और लेकिन अरे पप्पू सिंह सुनो भाई, ज्यादा मत बोलो। उस टाइम कांग्रेस सीपीएम का साथ, कांग्रेस सीपीएम का साथ एक हो गया। सीपीएम के बारे में जब हम लोग बोलते थे, दीदी जब बोलते थे, उसने दीदी को निकाल दिया था। कांग्रेस साथ है ना? हाँ है, हम भी थे। गद्दार लेके बैठा है नरेंद्र मोदी। প্রথমত এই জিনিসটা আমি বুঝতে পারছি না যে কল্যাণ ব্যানার্জি একা কেন ধর্ণা দিচ্ছেন। তো গদ্দার যদি তৃণমূল থেকে যারা এনসিপিআই চলে গেছেন তারা হন, তাহলে পরে বাকি যারা তৃণমূলে অবশিষ্ট আছে তারা সবাই তো একত্রিত হয়ে গদ্দারদের বিরুদ্ধে ধর্ণা দেওয়া উচিত ছিল। তাহলে কি ধর্ণা দেয়া নিয়েও কালীঘাট তৃণমূলের মধ্যে কি বিরোধ আছে? আর কালীঘাট তৃণমূল ভেঙে আবার কি শ্রীরামপুর তৃণমূল বলে নতুন একটা তৃণমূল তৈরি হবে না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.